হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর আজকে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ট্রান্সফার রিলেটেড খবর আছে, তো সেই সব নিয়ে কিন্তু তোমার সঙ্গে ডিসকাস করবো। তো তার আগে বলে দিই, যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না। তো প্রথমেই যদি চলে আসি প্রভাত লাগড়াকে নিয়ে, তো ২৬ বছর বয়সী এই ডিফেন্ডারের প্লেয়ার প্রভাত লাগড়া আগের সিজনে খেলছিল কিন্তু জামশেদপুর এফসি দলের হয়ে। আর জামশেদপুর এফসি দলের হয়ে কিন্তু তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। মোটামুটি একটা জাস্ট এটা মানে টিমের একটা তোমার বলতে পারো ভরসা দেওয়ার মতন কিন্তু পারফরমেন্স করেছে এই প্রভাত লাগড়া। আর বর্তমানে দাঁড়িয়ে কিন্তু এটাই খবর, আর অফিসিয়াল ভাবে কিন্তু কালকে কনফার্ম করে দেওয়া হয়েছে এই প্রভাত লাগড়া কিন্তু ইস্ট বেঙ্গল দলে কিন্তু যোগ দিয়েছে। আর এছাড়াও কিন্তু এই প্রভাত লাগড়ার বিষয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো এই সাইনিংটা ইস্ট বেঙ্গলের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো পরবর্তী আপডেট যেটা হচ্ছে কেরালা ব্লাস্টার দলকে নিয়ে, তো কেরালা ব্লাস্টারের আগে কিন্তু আমরা অনেক দিন ধরে কিন্তু শুনতে পেয়েছিলাম যে নোয়া সাদুই কিন্তু কেরালা ব্লাস্টারে কনফার্ম হয়ে যাচ্ছে, এরকমটা কিন্তু আপডেট ছিল। বাট কালকেরই কিন্তু একটা অফিসিয়াল কনফার্মেশন এসে কিন্তু কেরালা ব্লাস্টারকে সমর্থকদের কিন্তু খুশি করে দিয়েছে, এটা হচ্ছে নোয়া সাদুইর ডিলটা। তো নোয়া সাদুইর ডিলটা কিন্তু ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেছে, আর কাল কিন্তু অফিসিয়ালি হবে কিন্তু তোমার পোস্ট করে দেওয়া হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া থেকে। তো এই ৩০ বছর বয়সী ফরওয়ার্ডের প্লেয়ার নোয়া সাদুই আগের বছরে খেলছিল কিন্তু মানে তোমার লাস্ট সিজনে খেলছিল কিন্তু তোমার এফসি গোয়া দলের হয়ে। আর এফসি গোয়া দলের হয়ে কিন্তু অনেকটাই কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু এই নোয়া সাদুই ছিল। আর যেখানে কিন্তু নোয়া সাদুই কিন্তু নয়নের মণি হয়ে গেছিল এফসি গোয়া দলের ফ্যান্সদের। তো একদিকে বলাই যায়। তো কেরালা ব্লাস্টারও কিন্তু, আর কেরালা ব্লাস্টারের ফ্যান বেস তোমরা জানোই ভাই, নোয়া সাদুইকে কিন্তু একদম মাথায় তুলে রাখবে তার এই পারফরমেন্সকে নিয়ে। তো এখন দেখা যাক কেরালা ব্লাস্টার হয়ে সে কিরকম পারফরমেন্স করে, সেটা এখন দেখার বিষয়। তো এই ট্রান্সফার আপডেটটা নিয়েও তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তো এই লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো তোমরা যেরকমটা জানো যে মোহনবাগান দল কিন্তু গতকাল মানে কালকের কিন্তু সই করিয়ে নিয়েছে সেন্টার ব্যাকের প্লেয়ার আমাদের ২৬ বছর বয়সী, সরি ৩৩ বছর বয়সী টম অ্যালব্রেটকে। তো এই টমকে কিন্তু সই করিয়ে নিয়েছে, সেন্টার ব্যাকের প্লেয়ার টমকে কিন্তু অবশ্যই সই করিয়ে নিয়েছে এই মোহনবাগান ম্যানেজমেন্ট। তো তার বদলে কিন্তু তোমার অনেক কটা জানো যেটা সেন্টার ব্যাকের প্লেয়ার যেটা হেক্টর ইউজতে ব্র্যান্ড হ্যামিল তাদেরকে কিন্তু ছেড়ে বর্তমানে এটা কনফার্ম হয়ে গেছে যে টমকে কিন্তু তারা সই করিয়ে নিয়েছে। তো টমের যে সাইনিং, তো সেই সাইনিংটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে একদম ভুলো না। আর তোমরা কিন্তু অনেকজন জিজ্ঞেস করছিলে যে দাদা জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা কবে আসবে। তো জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা খুবই শীঘ্রই কিন্তু চলে আসবে। আশা করছি এই উইক বা পরের উইকের মধ্যে আশা করছি চলে আসতে পারে। তো দেখা যাক কি হয় না হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালের আপডেট। তো এই ছিল আজ কটা ট্রান্সফার আপডেট। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না। চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, আবার দেখা হবে। বাই বাই।